সকালে কত দূর হেঁটে গেছি চা খেতে। সামনে মোড়ে আছে ভাই। ও আমার পা ব্যথা হচ্ছিল অত দূর। আমাদের কলকাতায় তো এতক্ষণে 10টা চায়ের দোকান খুলে যায়। না আমরা যেখানে থাকি না মোড়ে মোড়ে চায়ের দোকান। সারা রাত চা, সারাদিন বউ সবসময় চা। আচ্ছা জয়দীপ, একটুখানি তোমার বাণী শুনি আজকে সকালে। আমরা এসেছি শান্তিনিকেতনে। হ্যাঁ। এখানে কবিগুরু শান্তির জন্য এসেছি, কিন্তু তারপরে তিনি ভাবলো নো ভায়োলেন্স। নো ভায়োলেন্স, আচ্ছা শান্তি। তো উনি ভাবলেন কলেজ খুলি, শিক্ষা প্রদান করে আচ্ছা উন্নতি আসবে। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ তো সেই শিক্ষা প্রদান করার জন্য শান্তিনিকেতন হ্যাঁ। পড়াতেন, আর্ট কলেজ ছিল। আচ্ছা। তারপরে দেখলো যে ছেলেমেয়েরা যৌবনের যৌবনের আরো ফুটে উঠছে, ফুটে উঠছে। আচ্ছা এগুলো কেন এখানে বেশি? ওরা ওরা আকৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য কবিগুরু সিদ্ধান্ত নিয়েছিলেন রাখি বন্ধন উৎসব করবেন। আচ্ছা আচ্ছা সেই থেকে বাংলায় রক্ষাবন্ধন শুরু হলো। আচ্ছা ভাই বোন, বোন ভাই সবাই একটা সম্পর্ক তৈরি করলো। তারপর থেকে টিচার স্টুডেন্টও বিয়ে করছে, যারা রাখি পড়াচ্ছে তারাই বিয়ে করছে। এই প্রথাটি শুরু হলে রবীন্দ্রনাথ ঠাকুরের। সকাল সকাল আমাদের পুষ্পক মাঝি, হ্যাঁ। ঠিক আছে, ও টুথপেস্ট ভেবে পিঠের একটা মলম বাম ওটা নিয়ে পেন রিলিফ দাঁত মাজছে। পেন রিলিফারটাকে নিয়ে মুখে দাঁত মাজছিল। অর্ধেকটা দাঁত মেজে নিয়েছি। আপনার মুখের মধ্যে কি অনুভূতি হচ্ছিল? আরে ভালো হচ্ছিল। আপনার মুখে নুন আছে? বুঝতে পারিনি, কেন জানি না, ঘুম থেকে উঠে লিটারালি বুঝতে পারলাম না। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে জনগণ বুঝতে পারছে। বলেছিল তো লাইনে কতক্ষণ, 1 ঘন্টা? সকালে তাড়াতাড়ি ওঠা হবে না, হবে। এই আজ চাতক প্রায় নিশি যে আছে কালো শশী। এখন আমরা যাচ্ছি হচ্ছে কি কঙ্কালীতলা পুজো দিতে। সামনে আরিয়া আর জুডু, পেছনে ইমরান, এখানে মধু, পুষ্পক আর আমি। যাই দেখি কতটা কি লাইন। সকাল সকাল খালি পেটে বাতাসা খাচ্ছি আর কি। কেমন লাগছে? ভালো লাগছে ইমরান? ল্যাংচা খেতে চাইবে, সেই জায়গায় ল্যাংচা করে যাচ্ছে। এই ল্যাংচা খুলে ছেলে দৌড়েছে ল্যাংচা খাবে বলে। খেতে খেতে চ, ওইটা আমার খেতে চল। ঢুকিয়ে দে একদম শান্তিনিকেতনের ল্যাংচা। ভালো লাগছে? তোর মনের মতো হয়েছে টেস্টটা? ফাইন। কি হবে আমাদেরটাকে শশা কেটেছে, ডিজাইন করে খুব ভালোভাবে কেটেছে। তবে একটা কথা বলতে পারি, এর থেকে বেশি ভালো আমার এক্স কেটে গেছে। আইপ্যাড বেরোয়নি, আইপ্যাড ছিল ওখানে, আর পারছি না। আইপ্যাড ছিল একটা, ভীষণ গরম। একটা ছিল। এখন ব্যাপারটা হচ্ছে এখানে খুব রোদ, আর এরা যে নেমেছে, আমার দুবার নেমে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। খুব প্রচন্ড রোদ। রোদের মধ্যে আর জলের মধ্যে মাথা ব্যথা করছে, তো আমি আর নামিনি। মরে গেছে, মানে নেমেছে তো নেমেছে, উঠছে আর না।
বুঝতে পারছি না। কি রে, তোরা বেঁচে আছিস? পুষ্পক, আরিয়া ও বেঁচে আছে। এখন আমরা এই চেক আউট করে হোটেল থেকে সব যাচ্ছি। তার আগে একটুখানি হাটে ঘুরবো, তার আগে একটু খাবো, তার আগে একটু খাবো, খেয়ে দে একটু শপিং করে তারপরে বাড়ি যাবো। আমরা এসেছি শকুন্তলা থেকে, থালি সিস্টেম যেটা হয়। হ্যাঁ, তো আমাদেরকে শুক্তোর বাটি দিয়েছিল সাইজে এরকম, ঠিক আছে। ওটাতে আসলে শুক্তো ছিল না, শুক্তো ছিল, বড়ি ছিল না। আচ্ছা, কিন্তু শুক্তোর সাথে বড়ি থাকা ম্যান্ডেটরি। আমি বললাম সেটা সম্ভব না। তাহলে এই যে দায়টা, এটা কি তৃণমূলের সরকার? ভাই কোথায় ঢুকে গেছে? আমি বলে দিলাম মধু বড়ি নেই, বড়ি চাইলে দেয়। আমরা একটা কনক্লুশনে এসেছি যে আমাদের এটা আমাদের কনক্লুশন যে আমাদের কেউই মানসিক সন্তুলন ঠিক না। এটা সব থেকে মেইন রিজন হলো গিয়ে আমাদের চয়েস অফ এডুকেশন। আমরা যদি নর্মাল হতাম, আপনারা আমরা যদি নর্মাল হতাম তাহলে আগে যেতাম। আমিও দেখাই। ওটা চিংড়ি, এটা মাংস, চিংড়িটা বেস্ট। এইটা ডাঁটা। তোমরা কি বলতে পারবে এটা শশা? এটা বড়ি, এটা লেবু। পায়েস। তোমরা কি বলতে পারবে এই মুরগিটা কবে লাগবে? এটা বলো, এর থেকে ভালো খালপাড়ে ছেড়ে দিন, বাচ্চা ভালো মানুষ হয়ে যাবে, অন্তত চাকরি করে খেতে পারবে। কাকু, কাকু একটাতে আসো, একটা ফাইনাল। কাকু ভালো দেখতে পাঞ্জাবি তুমি দেবে, ও মেয়ে পটিয়ে বিয়ে করে আনবে, তোমার এখান থেকেই কিনবে। তুমি কম করে দাও, তোমার ফিউচার প্ল্যানিংটা দেখো, তুমি ফিউচারেরটা ভাবো। আমাকে 100 দে। 250 ছাড়ো। সামনে দিতে পারতিস, এটা সামনে দে। হ্যাঁ হ্যাঁ। Trip is over. We are going home. ঠিক আছে, বাড়ি যাচ্ছি। যা হয়েছে, একেও মারা হয়েছে, ওকেও মারা হয়েছে। এই রাজদীপকে শক্তিগড়ের ল্যাংচা না, শান্তিনিকেতনের ল্যাংচা খাওয়ানো হয়েছে। আমি বল, কিছু বলতে চাস? কিছু বলতে চাই না, চোখের সাথে বিদায় নিচ্ছি। চোখ মুখের অবস্থা ভীষণ খারাপ। হোপলেস। আমার লালমাটি আমরা এবার কালো মাটিতে পা দেবো। আমরা কি চুলোর খেতি করবো? চুলোর খেতি, ব্ল্যাক সয়েল। এখন রেড সয়েল ছিল, এখন ব্ল্যাক সয়েল। আর তারপর আমরা কথা খেতি করবো। হয়ে গেছে আমাদের শান্তিনিকেতন ঘোরা। এবারে যাচ্ছি বাড়িতে। তো আমরা শান্তিনিকেতন বোলপুর স্টেশন থেকে এখন ধরবো ট্রেন, ধরে যাবো হচ্ছে গিয়ে হাওড়া। হ্যাঁ, তারপর কোথায় আছিস? আসলে ব্যাপারটা কি হচ্ছে আমি বলছি, এটা শান্তিনিকেতন আর বিয়েটা তো গেলে শান্তি পায়, একটা কানেকশন আছে। নেটওয়ার্ক নেই, এখানে, মানে টাওয়ার নেই। কেটে যাচ্ছে। বলছি তুই কানের দুটো কার জন্য কিনলি? হ্যাঁ, আরে আমাকে একজন মানে স্পেশাল কেউ জ্ঞান দিল, বললো যে সবসময় গাড়ি কেনার আগে হেলমেট কেনা উচিত। তো আমি ওর কথা শুনে আমি ওই জিনিসটা করে দিলাম, দেখি এবার কি হয় গাড়ি গার্লফ্রেন্ডের আগে কানের দুটো। তাহলে গার্লফ্রেন্ডটা চলে আসে বলছি। ওটা কিসের জন্য? এর সাথে কথা নেই, এ প্রেম করছে। কত প্রেম আরে কার সাথে? কত প্রেম করছিস তুই? সেটা কি? আমি প্রেম করি না। তাই না? আমি
खरीदकर सफर करें बिना टिकटे यात्रा করবেন না এটি একটি আরে ভাই কেন ভাই ম্যান এটা দিয়ে একটা জিনিস করলাম, মুখটা মুছলাম, এবারে তো এটার কোনো ইউজেস মানে এটা ফেলে দিতে হবে। জুতোর একটু পয়সা আছে না না এটা আমার আর এটা ইন্টারসিটি কি বুদ্ধি। কোনো জিনিস ফেলবেন না, সবকিছু কাজে। কাজ- ট্রেন আসার কথা 6:10-এ, লেট হচ্ছে ট্রেন। কটায় আসবে ট্রেন? 6:30 আসার কথা আছে, এখনো জানি না। এখন অবধি 6:30 আসার কথা, কিন্তু এখন অবধি পৌঁছায়নি। না, আরিয়া তো প্রেম করছে। ভাই ফিফা খেলছি ভাই, ফিফা। ভুলিসনি তো তোরা, ভুলিসনি তো। আর ইমরান তো শান্তিনিকেতন কাউকে মন দিয়ে চলে এসছে, আর কানের দুল নিয়ে চলে এসছে। দুল কাকে দেবে মন থেকে নেবে বুঝতে পারছি। এটা নিয়ে 3 বার বলে দিল এরা। 300 বার বলবো, আমি তো 1000 বার বলবো। আমার 3-4টা স্পিচ যেন আছে, বৃদ্ধি আমার চাই। अबकी बार जयदीप सरकार, अगली बार जयदीप की ना, अबकी बार जयदीप सरकार। ভাই ये भी घोड़ा है আপনার সরকার কেসা हो, জয়দীপ সরকার জैसा हो। কলকাতায় চলে এসেছি। আর ভাই আমি বলছি শোন, বহুত ঝোল হয়েছে, এবার এখন ভিডিও করে গন্ডগোল হবে ওটাকে নিয়ে। আরেকটা বিপ রাখবি। আমি পাগল হয়ে যাবো। পৌঁছে গেছি আমরা কলকাতাতে। আমরা খুব সুন্দর ঘুরে এসেছি শান্তিনিকেতন, অশান্তি করে। আচ্ছা, দমদমে আমরা আমাকে দেখা যাচ্ছে না, আমি জানি কাউকে দেখা বন্ধ করে দিস তো। দাদা তো ফাইনালি বাড়ি যাচ্ছিস রাজ? হ্যাঁ, চলে এসছি, বাড়িতে চলে এসছি। পুষ্পা বাড়ি যাবি না? তাহলে কি হবে এখন? যাচ্ছি তো। টাটা।